রাধে রাধে বন্ধুরা। আজকে বৃহস্পতিবার 19শে ডিসেম্বর। আজকে বৃহস্পতিবার। তো আজ শুরু করলাম কিচেন থেকে। অনেকেই শুনেছি আলু পোস্ত হচ্ছে আমাদের বাঙালির একটি ইমোশন, ঠিক আছে? তো অনেকেই শুনেছি আলু পোস্ততে পেঁয়াজ দেয়, আদা রসুন দেয়, বাট ওরকমভাবে না বানিয়ে আজকে আমি সম্পূর্ণভাবে একটা নিরামিষ আলু পোস্ত বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তার জন্য প্রথমে আমি আলুগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, পুরো পোস্তর মতো করে, দেখতে পাচ্ছ। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি সাথে চেরা কাঁচা লঙ্কা, এই যে চেরা কাঁচা লঙ্কা। এর সাথে দেব আমি হচ্ছে পোস্ত এবং চারমগজ। তো দেখো, আমি কিছুটা করে পোস্ত এবং চারমগজ ঢেলে নিই। দেখো, এই চিপির আমি এক চিপি পোস্ত ঢেলে দিলাম, আরও এক চিপি দেবো। এই চিপিটা না আমার খুব মাপতে সুবিধা হয়, যার জন্য আমি এই চিপিতেই মাপি। এই যে দু চিপি দিলাম পোস্ত, আর দেব অল্প একটু চারমগজ। ব্যাস, আর দেবো না। এটাকে আমি একটু সুন্দর করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে তার মিক্সড করে তোমাদের সাথে দেখা হচ্ছে। সাথে দেব অল্প একটু কাঁচা লঙ্কা চেরা। এই যে অল্প একটু কাঁচা লঙ্কা চেরা আমি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা মিক্সি করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এই যে পোস্ত বেটে এতটা হয়েছে। তো এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন আমি তো সর্ষের তেল। পোস্ততে কিন্তু সর্ষের তেল দিলে বেশি খেতে ভালো লাগে। তো তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিলাম। আর পোস্ত মানে হচ্ছে কিন্তু বাঙালির ইমোশন। তো আমি এখানে পোস্ত আর চারমগজ অ্যাড করেছি। কেউ চাইলে এখানে একটু কাজুও দিতে পারো, কিন্তু আমার কাছে এখন কাজুটা অ্যাভেলেবেল নেই, তাই কাজুটা দিলাম না। কাজুটা না দিয়েই আমি কিভাবে নিরামিষ তরকারি রান্না করছি তোমরা দেখতে থাকো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি একটু নেড়ে নেব। পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, যেগুলো আমি ছিঁড়ে রেখেছিলাম। পরে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। এরকম নিরামিষ রান্না করে আমাকে কমেন্ট করে বলো তোমাদের খেতে কেমন হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত, দারুণ খেতে লাগে, ঠিক আছে? এর মধ্যে দিব আমি স্বাদ মতো লবণ। যে স্বাদ অনুযায়ী লবণ দিবেন, স্বাদ দেব না। দেব পরিমাণ মতো হলুদ। দেব কয়েক টুকরো টমেটো। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা যখন পুরোপুরি এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব এই যে বেটে রাখা পোস্ত। এটাই পুরোটা ঢেলে দেব। এই যে মিক্সিটা, এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটার মধ্যে জল দেবো, দিয়ে কিন্তু আমি এতে দেবো। তার আগে আমি এই যে পোস্তটা দিয়েছি, এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। এখনই দেখতে কত সুন্দর লাগছে, তাহলে ভাবুন খেতে কতটা ডিলিশিয়াস হবে। আমরা সবাই মাস্ট এটা ঘরেতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে বলো কেমন হয়েছিল খেতে। তো এটা একটু কষা হোক, ততক্ষণ আমি এটার মধ্যে একটু জল মিক্সড করে নেব।
এই তরকারিতে কিন্তু আমি আলাদাভাবে কোনো জল দেবো না, আমি এই যে জলটা রয়েছে এই জলটাই দেবো, এটার মধ্যেই সিদ্ধ হবে। অনেকে দেখেছি আলু পোস্তের মধ্যে আলাদা করে জল অ্যাড করে, কিন্তু ওটাতে খেতে ভালো লাগে না, আলুটা কেমন এমন একটা টেস্ট হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন এই যে পোস্ত বাটার জলটাই এর মধ্যে দেওয়ার, যতটা সম্ভব এই পোস্ত বাটাতেই জল দিয়ে আলুটাকে সিদ্ধ করবেন। আর আলু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগেও না, যে কষানো হয় কষানোর মধ্যেই এটা হাফ সিদ্ধ হয়ে যায়। অল্প একটু জল দিলেই এটা কিন্তু একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়, এবং পোস্তটা কিন্তু মাখা মাখা হবে, একদম শুকনো শুকনো। এর সাথে কিন্তু বাঙালির বাড়ির ডাল, মানে ডাল আলু পোস্ত মানে বাঙালিরা কিছুই চায় না, ঠিক আছে। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখো এখনই কিন্তু ভালো করে হয়নি, হাফ হয়েছে তরকারিটা, তাই দেখেছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা ডিলিশিয়াস। এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে নিরামিষ পদ্ধতিতে আমি তৈরি করেছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে। জানি অনেকেরই বলবে যে আলু পোস্ত মানেই বাঙালির একটা ইমোশন, কিন্তু তাও তোমরা জানিও। তো চলুন এটা আরেকটু কিছুটা হোক, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কেমন হলো। পোস্তটা ঠিক যখন থিকনেসটা এরকম চলে আসবে, এরকম সময়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তোমরা দেখো কত সুন্দর হয়েছে, এটা নামিয়ে নিলে যেটুকু জল আছে ওটুকু টেনে নেবে, দিয়ে একেবারে শুকনো শুকনো গামাখা হয়েছে, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো তো চলুন এটাকে নামিয়ে রাখি। আজকের মতো ভিডিওটা এটুকুই। কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, এবং এই পোস্ত যদি বাড়ির কাউকে খাওয়ানো যায়, বাড়ির বড়োদেরকে একদম নিরামিষভাবে, সবাই কিন্তু আপনার নাম করবে। আর এই রেসিপিটা এতটাই সোজা যে অনায়াসে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো আজকের মতো টাটা। অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও।